আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি চলে এসেছি ঐতিহাসিক কৈজুরি নৌকার হাটে। এই হাটের বিশেষত্ব হল এটা শুধুই একটি বাজার নয়, বরং আমাদের গ্রামীণ ঐতিহ্যের অংশ। বর্ষার সময় নদীতে পানি বেড়ে যায়, তখন থেকেই শুরু হয় নৌকার হাট। এখানে আসলে দেখবেন নদীর পাড় জুড়ে সারি সারি নৌকা সাজানো। বিক্রেতারা সকাল সকাল নৌকা নিয়ে চলে আসেন। কারো নৌকা ছোট, কারো বড়। কোথাও দেখা যায় সুন্দর করে বাঁশ দিয়ে বানানো ডিঙি নৌকা, আবার কোথাও বড় বড় যাত্রীবাহী নৌকা সাজানো আছে বিক্রির জন্য। এদিকে ক্রেতাদের ভিড়ও কম নয়। কেউ দাঁড়িয়ে নৌকার কাঠ ছুঁয়ে দেখে নিচ্ছে মজবুত কিনা, কেউ আবার দামাদামি করছে বিক্রেতার সাথে। দেখতেই পাচ্ছেন ক্রেতা নৌকা কেনার জন্য দাঁড়িয়ে আছে, চারপাশে লোকজন তাকে ঘিরে কথা বলছে। কিছু ক্রেতা নৌকা কিনে নিয়ে সঙ্গে সঙ্গেই নদীর পানিতে নামিয়ে দিচ্ছে, আবার কেউ নৌকা বেয়ে চলে যাচ্ছে নিজের বাড়ির দিকে। পুরো হাট জুড়ে যেন উৎসবের আমেজ। হাজারো মানুষের ভিড়, নদীর হাওয়া আর নৌকার টুংটাং শব্দ। বন্ধুরা, এ ধরনের নৌকার হাট শুধু ব্যবসা নয়, এটা আমাদের গ্রামের মানুষদের জীবনের অংশ, তাদের কর্মসংস্থান আর প্রয়োজন মেটানোর মাধ্যম। এই হাটের মাধ্যমে টিকে আছে শত বছরের ঐতিহ্য। আহা, এই দৃশ্যগুলো সত্যিই মন ছুঁয়ে যায়। নদীর তীরে নৌকার হাট, মানুষের ভিড় আর হাসি আনন্দ, সব মিলিয়ে এক অপূর্ব গ্রামীণ সৌন্দর্য। শুধু নৌকা বিক্রি নয়, এই হাটে মিলে যায় মানুষের মিলন মেলা। কেউ গল্প করছে, কেউ দামাদামি করছে, আবার কেউ বা শুধু দেখতে এসেছে। গ্রামের মানুষজনের কাছে এই হাট মানেই আনন্দ, প্রাণের উৎসব। এই নৌকাটা আমার পছন্দ হয়েছে, দামটা একটু কমান। চলুন ভাই, আপনার মতো ভালো ক্রেতাকে একটু ছাড় দেব। নৌকাটা আপনার ঘরের জন্য শুভ হোক। ক্রেতা টাকা দিয়ে নৌকা কিনে নিল, সবাই খুশি। ক্যামেরা দেখায় নতুন কেনা নৌকা নদীতে নামানো হচ্ছে। পরিবার সবাই নৌকায় উঠে যাচ্ছে। শিশুরা হাত নাড়ছে, বৈঠার শব্দে নদী কাঁপছে। এই হলো গ্রাম বাংলার নৌকার হাট। এখানে শুধু বেচাকেনা নয়, রয়েছে নদী আর মানুষের অটুট সম্পর্কের গল্প। প্রতিটি নৌকা যেন এক একটি পরিবারের জীবনের স্বপ্ন। বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করছি। আশা করি গ্রাম বাংলার এই নৌকার হাট আপনাদের ভালো লেগেছে। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। কেজির মধ্যে 15 গ্রাম